দর্শক, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা CR আবরার। আমরা আরো খবর জানবো শফিকুল ইসলাম সবুজের কাছ থেকে। সবুজ, ৩ ঘন্টা কিন্তু হয়ে গেল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা CR আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের আরও সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তো সকালে তারা যখন এই ক্যাম্পাসে ঢুকে তখন শিক্ষার্থীদের সাথে তাদের কথা হয়। পরে শিক্ষার্থীরা 6 দফা দাবি তুলে ধরে এবং সেই দাবি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই অবরুদ্ধ বা যেই তোপের যে কার্যক্রম, যে বিক্ষোভ, তা কিন্তু চলছে। আমরা রয়েছি কলেজের যে একদম মাঠে। যেহেতু মাইলস্টোনের এই ক্যাম্পাস সহ উত্তরায় আরও 18টি ক্যাম্পাস রয়েছে, সব ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন। গতকাল যে বিয়োগান্তক ঘটনা এই মাঠে ঘটে গেছে, ছোট্ট ছোট্ট শিশুদের জীবন প্রদীপ কয়েক মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। হাসপাতালের শত শত শিক্ষার্থীরা কাতরাচ্ছেন। সেই শোকাতুর সেই বিয়োগান্তক ক্যাম্পাসেই কিন্তু আজকে এই আন্দোলন কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা 6 দফা দাবিতে এই কর্মসূচি দিচ্ছে। তো ডক্টর আসিফ নজরুল পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া মেনে নেওয়া হবে। অর্থাৎ মূল দাবি হচ্ছে যারা নিহত হয়েছেন, নিহতের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা, যারা আহত হয়েছেন তাদের নাম তালিকা প্রকাশ করা, এবং গতকাল সামরিক বাহিনীর সদস্যরা যারা এখানে দায়িত্ব পালন করেছিলেন তারা এই কলেজের স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেছেন, সেই দুর্ব্যবহারেরও তারা ক্ষমা চাওয়ার দাবি করছেন। তো আইন উপদেষ্টা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা এখন মাঠে রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের পরবর্তী ফলো আপ তারা জানাবেন। শাকিল, সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মাইলস্টোন কলেজ থেকে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ।